নমস্কার বন্ধুরা, আজকে আমি প্রথম ভিডিও দিলাম রান্নার। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই জানিও। আমি আজকে বানালাম ডিমের কারি। আমাদের বাড়ির সবাই তো খুবই ভালোবাসে, আমিও এরকমভাবে খুব ভালোবাসি। এরকম তোমরা সোয়াবিনও করতে পারো, এরকম সোয়াবিন করলেও ভালো লাগে। আমি প্রথমে ডিমটা সেদ্ধ করে নিলাম একটু নুন দিয়ে, প্রেসার কুকারে করলাম তাড়াতাড়ি হওয়ার জন্য, একটা সিটি দিলেই হয়ে যায়। সেদ্ধ করার পরে ছাড়িয়ে একটু ডিমগুলো কেটে নিলাম। তারপরে দেখতে পাচ্ছ আমি কী মশলা রেডি করে রেখেছি। মশলাগুলো সব রেডি করার পরে আমি তেল গরম হয়ে প্রথমে মশলা দেওয়ার আগেই আমি ডিমগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। ভেজে তোলার পরে তারপরে মশলাগুলো একে একে টমেটো বাদ দিয়ে সব মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে ওই মশলাগুলো একটু ব্রাউন হয়ে গেলে তারপর টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিয়ে তারপরে একটু ঠান্ডা করে ওর মধ্যেই ধনেপাতা আমি ভালোবাসি বলে ধনেপাতা দিয়েছি। তোমরা না চাইলে স্কিপ করতে পারো ধনেপাতাটা দেওয়ার পরে তার সাথে বেটে নিলাম। বাটার পরে ওইটা একটু কড়াইতে তেল দেওয়ার পরে মশলাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু মিষ্টি দেওয়ার পরে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পরে যতক্ষণ না ডিমে তেল ছাড়বে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। যখন তেল একটু ছেড়ে আসবে তখন একটু হালকা গরম জল দিতে পারো, এমনি জল দিতে পারো। একটু গরম জল দিলে বেশি টেস্টও ভালো হয়। দেওয়ার পরে একটু ফুটে গেলেই গরম মশলা দিয়েই আমি নামিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। আমাদের তো খুব ভালো হয়েছে, চেটেপুটে খেয়েছি। তোমরা কেমন হয়েছে জানিও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।